আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকে হাফ কাপ মসুর ডাল আর গরুর মাংস দিয়ে কোনো রকম বাড়তি মশলা ছাড়াই হাতের কাছে থাকা মশলা দিয়েই ডায়মন্ড কাবাব তৈরি করেছি, আর সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো চলেন দেখি কাবাব তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। চুলার উপর একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখানে আগে থেকে হাফ কাপ মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিয়েছি 250 গ্রামের চেয়ে একটু বেশি গরুর মাংস, দিয়ে দিয়েছে 1.5 টেবিল চামচ গুঁড়া মরিচ, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চামচের চেয়ে একটু বেশি ব্যবহার করেছি গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো তেল, আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আঁচটা লো হিটে করে রেখে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আমি এখানে এর চেয়ে বাড়তি আর কোনো মশলা ব্যবহার করব না। এই মশলা দিয়েই কাবাবটা তৈরি করে নেব। সাধারণত আমরা অনেকেই মনে করি যে কাবাব তৈরি করার ক্ষেত্রে অনেক রকম মশলার প্রয়োজন হয়। আপনারা এভাবে আজকের ভিডিও দেখে হাতের কাছে থাকা বেসিক মশলা দিয়ে কাবাবটা তৈরি করে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। বলক চলে এসেছে, ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম, আবারও নেড়েচেড়ে নিয়েছি। পানিটা শুকিয়ে আসলে এর মধ্যে আমি 4 থেকে 5টা শুকনো মরিচ দিয়ে দিব, নেড়েচেড়ে মিশিয়ে নিব, ঢাকনাতে ঢেকে দিব পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত। দেখেন পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে দিয়েছি। অফ ক্যামেরাতে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন ব্লেন্ডারের জায়গায় দিয়ে দিব, খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। অবশ্যই খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। দেখেন একটু মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। চাইলে পেঁয়াজ বেরেস্তা ছাড়াও এই কাবাবটা তৈরি করা যাবে, তবে এখানে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করলে স্বাদটা ভালো আসে। একটা ডিম দিয়ে দিব। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। ডিম দেওয়া হলে খুব ভালোভাবে মেখে নিয়েছি। ডিম দেওয়ার কারণে একটু নরম মনে হচ্ছে। এখানে আমি ব্রেড ক্রাম্বস ব্যবহার করব, তবে পরিমাণে বেশি ব্যবহার করা যাবে না। আমি এখানে হাফ কাপ মতো ব্রেড ক্রাম্বস ব্যবহার করেছি। চাইলে বিস্কুটের গুঁড়াটাও ব্যবহার করা যাবে। আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন হাত পরিষ্কার করে এসে হাতে একটু তেল মেখে নেব আর কাবাবের শেপ দিয়ে নেব। অল্প একটু কাবাবের মিশ্রণ হাতে নিয়েছি। প্রথমে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি, তারপরে 2 হাতের তালুর সাহায্যে চ্যাপ্টা করে নেব। চারপাশে হাতের আঙ্গুল দিয়ে একটু সমান করে দিব, যাতে কাবাবের গায়ে কোনো প্রকার ফাটল না থাকে। ফাটল থাকলে কাবাবগুলো তেলে ভেজে নেওয়ার সময় কিন্তু ভেঙে যেতে পারে। এভাবেই আমি সবগুলো কাবাব তৈরি করে নেব। তবে আজকে আমি সবগুলো কাবাব ভাজবো না, অর্ধেকটা ভেজে আপনাদের মাঝে শেয়ার করব, বাকি অর্ধেক ফ্রোজেন করে রাখব। এখানে আমি অর্ধেক কাবাব তৈরি করে নিয়েছি, ভেজে নেব। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। কাবাবগুলো আমি ডুবো তেলে ভাজবো না, চাইলে কাবাবগুলো ডুবো তেলেও ভেজে নিতে পারেন। তেল খুব ভালোভাবে গরম হয়ে আসলে তৈরি করে রাখা কাবাবগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিব। একটু সময় নিয়ে কাবাবগুলো কিন্তু ভেজে নিতে হবে।
এক পাশ কালার চলে আসলে কাবাবগুলো উল্টে দিব। এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে কাবাবগুলো ভেজে নেব। আমি সচরাচর ঘরে যেভাবে রান্নাবান্না করি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করি। চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে রান্নাবান্না করে নিতে। যদি আমার ঘরোয়া উপকরণের রান্নাবান্না আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে সবাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আমি উল্টে পাল্টে কাবাবগুলো ভেজে নিয়েছি, এখন উঠে নেব। আসছে ঈদে এভাবে কাবাব তৈরি করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে, কোনো রকম বাড়তি মশলা ছাড়াই। কাবাবটা যে এতটাই মজার হয় ঘরে তৈরি না করলে বুঝতে পারবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।